জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। মেষ রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 17ই আগস্ট, 18ই আগস্ট এবং 19শে আগস্ট থেকে 22শে আগস্ট 2025-এর মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। শুরু হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথির শেষ যাত্রা, যার ফলস্বরূপ মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 9টি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এই সময়কালের মধ্যে স্বয়ং মা লক্ষ্মী এবং ধনরাজ কুবের মালব্য যোগভাবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র এবং মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাবে, যার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের মনে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে। 15ই আগস্ট 2025 রাত 11:49 শুরু হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমী তিথি এবং এই তিথি থাকবে 16ই আগস্ট 2025 সন্ধ্যা 9:34 পর্যন্ত বা রাত 9:34 পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র মতে এর শুভক্ষণ কিন্তু আগামী 22শে আগস্ট পর্যন্ত চলতে থাকবে। মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে 144 বছর পর কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বড়সড় পরিবর্তন। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রের 9টি গ্রহ, 27টি নক্ষত্র এবং 12টি রাশির উল্লেখ রয়েছে। কালপুরুষের রাশিচক্র অনুসারে প্রতিটি গ্রহ, নক্ষত্র এবং ছায়া গ্রহগুলি স্থান বদল করে বলেই রাশিচক্রের সমস্ত রাশির ওপর তার প্রভাব পড়ে থাকে। কখনো সেই প্রভাব হয় পজিটিভ, কখনো হয় নেগেটিভ, যার ফলে প্রত্যেক রাশির জাতক জাতিকাদেরই ভাগ্য নির্ধারিত হয়। 17ই আগস্ট 2025 মেষ রাশির ভাগ্যপতি এবং কর্মপতি বৃহস্পতি রাশি পরিবর্তন করছে। বৃহস্পতির এই রাশি পরিবর্তন শুক্রের সাথে মিলিত হচ্ছে 18ই আগস্ট 2025 রাত 10:05 পর্যন্ত সময়কালের মধ্যে, যার ফলে মেষ রাশির উপর কিছু বিশেষ বিশেষ জায়গায় ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে। এরই সাথে গ্রহের যুবরাজ বুধ 16ই আগস্ট 2025 সন্ধ্যা 6:58 থেকে 10:48 পর্যন্ত সময়কালের মধ্যে মিথুন রাশিকে ছেড়ে দিয়ে প্রবেশ করছে মেষ রাশিতে আগামী 7.5 বছরের জন্য, যার ফলে মেষ রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বৃহস্পতি, বুধ ও শুক্রের মিলন যোগ। এর ফলস্বরূপ অপার ধনসম্পদ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। তাই মেষ রাশির ক্ষেত্রে গ্রহগতির এই পরিবর্তনের কারণে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, প্রথমত এই সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকারা 7.5-এর এই প্রথম চরণে শনিদেব প্রবেশ করছে মেষ রাশির সাপেক্ষে দ্বাদশভাবে। তাই দ্বাদশের এই শনিদেব এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশির ক্ষেত্রে সৃষ্টি করছে শশযোগ, সর্বসিদ্ধি যোগ, ভাগ্যবান যোগ, সমসপ্তম রাজযোগ এবং ধন লাভ যোগের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শক্তিশালী যোগ তৈরি হয়েছে। এই যোগগুলির প্রভাবে এখন আপনাদের ভাগ্য অতীতের সমস্ত দুঃখ, সমস্ত কালিমা এবং জড়তা কাটিয়ে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে যাচ্ছে। আগামী সময়কালের মধ্যে নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে মেষ রাশির জীবনে। বন্ধুরা, আপনাদেরকে আনন্দের সহিত জানাচ্ছি যে এই সময়কালের মধ্যে গ্রহের অবস্থান, নক্ষত্রের পরিবর্তন সম্পূর্ণ মেষ রাশির অনুকূলেই আসতে চলেছে। এটি এমন একটি মহাজাগতিক পরিবর্তন ঘটতে যাচ্ছে যা দীর্ঘদিন পর রাশিচক্রে উন্মোচিত হতে চলেছে। তাই এই মূল্যবান সময়কে কাজে লাগান, সুযোগের যথাযথ ব্যবহার করুন। এটি আপনাদের জীবনে এমন এক সময়, এমন এক সুযোগ নিয়ে আসছে যা আগামী সময়কালকে স্বপ্ন পূরণের পথে নতুন আশার আলো দেখাবেই এবং আপনাদের জীবনে যেই সমস্ত স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে, নতুন করে স্বপ্নগুলিকে শুরু করা, নতুন করে সব কিছুকে শুরু করার পথে এক অমূল্য সময় আসছে। তাই সময়ের প্রতি যত্নবান হন, সময়ের প্রতি শ্রদ্ধাশীল হন। দ্বিতীয়ত, শনিদেব এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির সাপেক্ষে শশযোগ সৃষ্টি করছে, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে শনিদেব আপনাদেরকে শিক্ষা দেবে সম্পর্কের জায়গায়। কেননা এতদিন সম্পর্কের ক্ষেত্রে মেষ রাশির মানুষরা যাকেই অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করেছেন সেই দিক থেকেই প্রতারণা, বিশ্বাসঘাতকতা, ছলনা, লাঞ্ছনা পেয়ে গেছেন। তাই শনিদেব এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশির মানুষদিকে 7.5-এর প্রথম চরণে শিক্ষা দিয়ে যাবেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কিংবা কাকে বিশ্বাস করা উচিত, কাকে বিশ্বাস করা উচিত নয়। অর্থাৎ সেই সমস্ত মুখোশধারী মানুষদের আসল চেহারা আপনার সামনে তুলে ধরবে যারা এতদিন আপনার সাথে ছলনা করেছে, প্রতারণা করেছে কিংবা সুযোগ পেলেই বিশ্বাসঘাতকতার সুযোগ নিয়েছে। তাই সেই সমস্ত মুখোশধারী মানুষদেরকে চিহ্নিত করুন এবং তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন, কেন শনিদেবের আশীর্বাদ আপনার সাথেই এরপর থাকতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো অর্থ উপার্জনের পথে নতুন রাস্তা খুঁজে পাবে মেষ রাশির মানুষরা। আপনি বেকার বেরোজগার হয়ে যারা বাড়িতে বসে রয়েছেন কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিয়েছেন বা কোম্পানি বন্ধ হয়ে গেছে, চাকরি হারা হয়ে গেছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা এটা মেষ রাশি
রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে মেষ রাশির ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র কিংবা কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা সম্পর্কগুলিকে গুছিয়ে নেওয়ার সময় এসেছে। যে সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, অশান্তি, মনোমালিন্য চলছিল, সেই সমস্ত সম্পর্কগুলিকে ফের পুনরায় গুছিয়ে নেওয়ার একটা সময় এসেছে। নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে আবারও একবার সম্পর্কগুলিকে একসাথে টিকিয়ে রাখার একটা ইচ্ছা, এটাও কিন্তু আমরা দেখতে পাবো। এরই পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা এরপর যে কোনো জায়গায় সফলতা অর্জন করতে পারবেন। যে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে এরই পাশাপাশি চাকরির পরীক্ষা, কম্পিটিশনের পরীক্ষা, কোনো ইন্টারভিউ হোক কিংবা যে কোনো ক্ষেত্রে যদি কোনো প্রতিযোগিতার মধ্যে পড়ে গিয়েছিলেন, অফিসে হোক, যে কোনো জায়গায় হোক, সরকারি দপ্তর হোক, সেই জায়গা থেকে এরপর জয়লাভ করতে পারবেন মেষ রাশি বা মেষ লগ্নের মানুষরা। মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা বুধের ট্রানজিট। এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ মেষ রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি, চন্দ্রের সাথে মিলিত হচ্ছে, সৃষ্টি হচ্ছে অর্ধকেন্দ্র রাজযোগ। গ্রহের যুবরাজ বুধকে মেষ রাশির সাপেক্ষে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। আগস্ট ও সেপ্টেম্বর মাস এই সময়কালের মধ্যে পড়াশোনার যদি কোনো পরীক্ষার ফল প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা কোনো পরীক্ষায় বসেন, সেই জায়গায় স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু ভীষণ স্ট্রং পজিশনে আসছে। অন্যদিকে মেষ রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অস্থিরতা কমবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। কেননা স্বাস্থ্যের জায়গায় এতদিন একটা অসুস্থ ভাব, দুর্বল ভাব কিংবা শরীরে নানা সময় রোগাক্রান্ত হয়ে থাকছিলেন, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছিলেন না। এরপর সেই সমস্যা কিন্তু মেষ রাশি বা এরিস রাশিকে মিটে যেতে দেখতে পাবো। এরই পাশাপাশি পরিবারের মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যগত যদি কোনো সমস্যা চলছিল, অনেকটাই মিটে যাবে। অন্যদিকে মা লক্ষ্মী এবং কুবেরের আশীর্বাদে পরিবারের আর্থিক সমস্যা এরপরে মিটে যাবে। মূলত অর্থ ইনকাম করলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখতে পারছিলেন না, এইটাই মূলত সমস্যা চলছিল। তবে এরপর দ্বিতীয়ভাবে প্রবেশকারী ধনরাজ কুবের অর্থের জায়গাটায় অর্থের বৃষ্টি ঘটাবেন। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো জায়গায় যে কোনো পেশায় যুক্ত থাকুন, সেই জায়গায় অর্থের ইনকাম বৃদ্ধি পাবে, বেতন বৃদ্ধি পাবে কিংবা ইনকাম করা অর্থগুলিকে সঠিক জায়গায় সঠিকভাবে জমা রাখতে পারবেন, যা আপনার ভবিষ্যতে সঞ্চয়ের পথটিকে আরও সুদূর প্রসারী, আরও সুগম করে তুলবে। অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে জীবনের নতুন কোনো বন্ধু, নতুন কোনো প্রেমিক প্রেমিকার সঙ্গে আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে। তাদের সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে যারা গোপনে প্রেম করছেন, তাদের প্রেমের ক্ষেত্রে পরিবারের মানুষজনদিকে প্রেমের কথা জানাতে পারছেন না, তাদের সেই প্রেম থেকে এরপর পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি পূর্ণ সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাহুর অবস্থান কিন্তু মেষ রাশিকে কিছুটা সমস্যায় ফেলবে। বাজার বা পাবলিক প্লেসে কোনো মানুষজনের সাথে তর্কে বিতর্কে কিছু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। দ্বিতীয়ত, যাদের সন্তান রয়েছে, সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে। তাই এই মুহূর্তে সন্তানদের উপর যথেষ্ট বাড়তি খেয়াল রাখার চেষ্টা করুন মেষ রাশির মানুষরা। এরই পাশাপাশি পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম, এইটা মাঝে মধ্যেই দেখতে পাওয়া যেতে পারে। গ্যাস অম্বল, বদহজম কিংবা পেট সংক্রান্ত কিছু গোলযোগ দেখতে পাওয়া যাবে। তবে যারা অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় কোনো কাজবাজের সাথে যুক্ত রয়েছেন, রাহু কিন্তু তাদের জন্য স্ট্রং পজিশনে আসছে। অর্থাৎ আমরা জানি রাহুর ট্রানজিট আর যাই হোক, অনলাইন প্ল্যাটফর্ম, বৈদেশিক মুদ্রা অর্জন কিংবা যে কোনো বিজনেসের জায়গাটায় কিন্তু শুভ পরিবর্তন নিয়ে আসেই। তাই আপনি পুরুষ হন, মহিলা হন বা গৃহবধূ হন, প্রত্যেকটি ক্ষেত্রেই যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, প্রথমত তাদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত, যারা কোনো অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, অ্যাক্টিভ রয়েছেন, তাদের ক্ষেত্রে গ্রোথ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তৃতীয়ত, লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ কিংবা স্টক মার্কেট বিজনেস করেন, তাদের ক্ষেত্রে সময়কালটা শুভ আসছে। এই সময়কালের মধ্যে আপনার একটি ছোট্ট বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই অর্থ ইনকাম বা মুনাফা লাভের পথকে সুদূর প্রসারী ও আরও সুগম করে তুলবেই। এরই পাশাপাশি মেষ রাশির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যারা যে কোনো ব্যবসা শুরু করতে চাইছিলেন, সেই সমস্ত ব্যবসা শুরুর পথে অনেকটাই শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসে। লটারি প্রাপ্তির ক্ষেত্রে আসছে পরিবর্তন। যারা লটারি কাটেন, লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 14, 23, 02, 07, 65, 34, 53, 99, 62, 45, 67, 12, 68, 29, 55, 34, 61, 009, 0011। মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে, কারণ বর্তমানে শুক্র মেষ রাশিতেই অবস্থান করছে এবং 2025 সালে দাঁড়িয়ে 17ই আগস্ট, 18ই আগস্ট এবং 19শে আগস্ট থেকে 30শে আগস্ট সময়কালের মধ্যে শুক্র হতে যাচ্ছে মেষ রাশির জন্য তুঙ্গি, যার ফলস্বরূপ আপনার পঞ্চমে, নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ উন্নতি ঘটাবে 2025-এর আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাস পর্যন্ত। কারণ মেষ রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য। এর ফলস্বরূপ লাক্সারিভাবে জিনিসপত্র কেনা, বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিসপত্র কেনা
কেনার শুভ পরিবর্তন আসছে। বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় ছিলেন, সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। পরবর্তীকালে আসলে বৃহস্পতির ট্রানজিট। বৃহস্পতি কিন্তু আপনার রাশির সাপেক্ষে এরপর একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ ধন ও লাভের অধিপতি হিসাবে, যার মারফত অর্থের জায়গাটা অনেকটাই ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা ঋণের জালে জর্জরিত ছিলেন, সেই ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। অন্যদিকে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কর্মের যোগান যেমন ঘটাবে, ঠিক তেমনি বেকারত্ব ঘটাবে। কর্মের জায়গায় শুভ পরিবর্তন আসছে, কিংবা যারা কর্মে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর ডেভেলপমেন্ট প্রাপ্তি, বেতন বৃদ্ধি, উচ্চ পদ কিংবা ট্রান্সফারের সুযোগ রয়েছে। যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাবে। সবথেকে বড় পরিবর্তন আসবে সন্তান প্রাপ্তির জায়গায়, পঞ্চমে বৃহস্পতি। তাই যারা গাইনো সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য দীর্ঘদিন প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে এবার সন্তান প্রাপ্তির আদর্শ মাস, আদর্শ সময় আসতে চলেছে। এই জন্মাষ্টমী তিথি থেকেই শুভ সময় শুরু হচ্ছে। অন্যদিকে সূর্য তথা রবির কারণে কর্মজগতের সাফল্য যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনি বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল, সেই মনোমালিন্য এবার মিটে যাবে।